ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া, মারবেন বিসমিল্লা বলিয়া। মার্কা তো মেলাই দেখলাম। হ্যাঁ, অনেক মানুষই আসে ভোট নেওয়ার জন্য। আর ভোটের সময় হইলে তো মানুষ টেহা পয়সা দেয়, এটা করে ওটা করে। একটা জিনিস আপনাকে কই, আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের সন্তান। এই এলাকায় আমি বড় হয়েছি, এইখানে জয়মন্টপটা ত্রিমাতায় মনে হয় বইসি আসে, তাই না? এই মোরা জয়মন্টপ, এ মোরা জামিরতা, এ চাচার বাড়ির আত্মীয়, আমার বাপের দিকের আত্মীয়, অনেক আত্মীয়। তা আমি বলবো যে আপনাদের হাতের মধ্য থেকে আমি বড় হয়েছি। অতএব আমার কিন্তু ওই গৌরবটা নাই। আমি মাটিতেও ঘুমাইতে পারি, সাততলায়ও ঘুমাইতে পারি, আমার সব অভ্যাস আছে। তো মরিচ বাটা দিয়ে খাইতেও পারি, আবার চাইনিজেও খাইতে পারি। তা আমার কথা হইলো যে আমি আপনাদের সন্তানের মতো আমি কিন্তু সেবা করতে আসছি, আমি রাজনীতি করতে আসিনি এখানে। আমি যা পারুম, শেখ হাসিনা আমার চিনে জানে ভালোবাসে, এটা হলো আমার গানের সুবাদে নাকি। আমি যা পারুম আমি আপনাকে জন্য খালি নিয়ে আসুম, কামি করুম। আমি আপনাকে হক মারুম না, আমি আপনাকে ওটা খামো না কোনোদিনও। এখনো আমি গান গায়ে খাই। আমি 15 বছর ধরে এমপি হয়েছি। এই যে হারে আমার শেখ হাসিনা চিনে আর মন্ত্রী মিনিস্টাররা ভালোবাসে জানে, আমি যদি 200-400 কোটি টাকার কাম বাগায় নিয়ে এসে দালালি ফালালি করে টাকা কামাইতাম, তাইলে আমার তো গান গায়ে খাওয়া লাগে না, এত দৌড়াদৌড়ি করা লাগে না। এখন আমি চিন্তা করি যে আমার কবে একটা প্রোগ্রাম হইব, তো আমার কয়টা টাকা আসবো, এটা দিয়ে আমার চলা লাগবো। আমি এই চিন্তা করি এখনো। কারণ আমি আপনাদের জিনিস খাই না, যা পাইছি যা আনছি আমি তা আপনাদেরকেই দিছি। তো আমার এরিয়াটা অনেক বড়, এর জন্য সব কিছু দিতে পারি না একেবারে। হেমায়তপুর থেকে কই ফরিদপুর পর্যন্ত, ঢাকাতে ফরিদপুর, হাসা কথা। এই দল্লা দিয়ে শুরু হয়, মনে করেন 27টা ইউনিয়ন একটা পৌরসভা। এই 27 কোটি টাকাও যদি আমি একবারে বরাদ্দ আনি, তাও তো এক ইউনিয়নে পরে মাত্র 1 কোটি। আর 1 কোটি টাকা দিয়ে এখন 1 কিলোমিটার রাস্তা করা যায় কি? তাহলে দেখেন, 27 কোটি কিন্তু আনলাম, দেখলাম 27 কোটি, কিন্তু আমি তো এক ইউনিয়নে 1 কোটির বেশি আর দিতে পারতেছি না। আমার তো অনেক বড় এরিয়া। আগে আসছিল মাত্র 11টা ইউনিয়ন, আর ওই সদরের 3টা ইউনিয়ন, 14টা ইউনিয়ন আসছিল। এখন এই হরিরামপুরেরও 13টা ইউনিয়ন। তা চিন্তা করেন, তাইলে এত বড় এরিয়ায় তাও আমার কাজ করতে হয় সব জায়গায়। আল্লাহর রহমতে একটা জিনিস আপনারা জানেন, এবং আত্মীয় স্বজন অনেক আছে, হরিরামপুরে পাঠায়েন। হরিরামপুরের মানুষ কয় মমতাজ যা কাম করছে, আর মমতাজের দালালি ফালালি কোনোদিন, এই সন্ত্রাসী মন্ত্রাসী আকাম কুকাম কোনোদিন মমতাজের নামে শুনি নাই। মমতাজরে আমরা 100% এখান থেকে ভোট দিয়ে মমতাজরে পাশ করাই দেব। হরিরামপুর আল্লাহরা কয়, যা আত্মীয় স্বজন তো আছে, একটু পাঠাই দেখেন, মা বোনদের কাছে, সাধারণ মানুষের কাছে শুনে দেখেন। এবং তারা চ্যালেঞ্জ করে, কয় সিংহের আল্লাহ, সিংহের তো আপনার বাড়ি, আপনি সিংহের চাইতে বেশি ভোট আমরা দেব। হ্যাঁ, আমিও কইছি যে ওই কথা কয়ে কাম নাই, সিংহের ভোট বেশি আমাকে। অতএব আমরা ভোট সিংহের মানুষও জিদ ধরছে এইবার, যে মানুষ আইলে একের ভোট দিয়ে দেবো, আমাকে ভোট এত সস্তা হয়েছে নাকি? হ্যাঁ, আর টেকা খাইবো 4-5 জনে, এই মাথা ব্যাগটি বেচা শেষ। এই আপনারা যারা বসে রয়েছেন, খালি খালি বসে রয়েছেন, এ হাক মাথা প্রতি কিন্তু 5-10 হাজার করে আনছে, আরো বেশি না আমি জানি না, আল্লাহ জানে। হ্যাঁ, 5-10 হাজার আনছে। আইনা কইছে যে আমার কাছে, আমার হাতের মধ্যে এত হাজার ভোট আছে, টেহাটা আমার কাছে দেন, ভোটটি আমি বুঝাই দিমু। ওরা কি পারবো? ওরা জানে যে ভোটের দিন ভোট দিবেও পারবো না, তারপরে ও হাতে খাতিরও থাকবো না, টেহা তো খাওয়া শেষই। কারণ ওরা এমনিতেই কারোর সাথে খাতির কোনো সময় কন্টিনিউ করে না। আজকে আমার হাতে, কালকে অমুক ভাইয়ের হাতে, পরশুদিন তার আরেক ভাইয়ের হাতে। দেখেন এই মানুষগুলোর এক জায়গায় কিন্তু তাই না, এক জায়গায় কিন্তু থাকে না, খালি মানুষ পাল্টায়। তাই বালিশ পাল্টায় কয়দিন বাঁচবি? বালিশ পাল্টানোর গল্প শুনেন নাই? মানে বাড়ি, বাড়ি হলো এক তাল গাছ। তো মনে করেন যে ওই তাল গাছে আসছিল এক দেও। তো ওই বাড়ির ফকির মহিলা, উনি আবার একটু বাটটা আসতো। তো ওই দেও একদিন চলে যাইব, তাই যাওয়ার সময় কইতেছে, তুই চাস কি আমার কাছে ক? কয় তাই আমি যে কি চামু, তুমি যা দেও। কয় তোমার কাছে, কয় চাই, তোমার একটা জিনিস দিলাম, যে যে বাড়ি অসুস্থ যাই হোক, যদি যাইয়ে দেখো যে আজরাইল, তুমি একটা জিনিস দেখতে পারবে যে আজরাইল পায়ের কাছে বসা না মাথার কাছে বসা, এই তুমি যাই দেখতে পারবা। দেখে তুমি যদি দেখো পায়ের কাছে বসা, তাহলে বুঝবে যে ও সুস্থ হয়েছে, কিন্তু মরবো না। আর যদি দেখো মাথার কাছে বসে রয়েছে, তাহলে কয়ে দিয়ে আসবো এটা বাঁচবো না। হ্যাঁ, আর যেটা মরবো না, তুমি যাও ওষুধ দিবা, পানি ভরা দিলে ওটা ভালো হয়ে যাইবো। তাহলে তোমার ফৈরেন্তিটা চলবো, তুমি বেশ ভালোই চলের পারবে ব্যবসা বাণিজ্য করে। তা হাসা হাসাই তাই হইছে। তো যে বাড়ি যায়, যায় আগে দেখে আজরাইল যদি আইসে সারে, দেখে যে পায়ের কাছে বসা না মাথার কাছে বসা।
যদি দেয় পায়ের কাছে কয় দে পানি দে পরে দিয়ে গেলাম মরবো না যা ভালো হয়ে যাইব আসলেও ভালো হয়ে যায় আর যদি দেহে মাথার কাছে বসা তখন ও পানি পরা টরা না দিয়ে কয় না রে ভালো মন্দ যা খাই খাওয়াবে কইস বাঁচবো না হঠাৎ করে একদিন নিজে শুয়ে রয়েছে হঠাৎ দেহে ওই যারে দেহে ওই পায়ের কাছে আর মাথার কাছে হে নিজে এসে ওর মাথার কাছে বসে রয়েছে এখন এই কাম দিয়ে তো কয় মরছি তো এটা মাথার কাছে আসা মানে তো শেষ আমি হ্যাঁ এটা সারা জীবন মাইন্ডসেটটা দেখছে আজকে তো আমার মাথার কাছে এসে ও করছে কি বালিশ নিয়ে উল্টে ফেলি দিয়ে ওই মাথা ঘুরেই হইছে আর কি মানে যাতে না মরে আর কি দেহে যে ও ঘুরে আবার হে আজরাইল এসে আবার ওর মাথার কাছেই বসে রয়েছে আবার ও মরতে বালিশ উল্টে ফেলি দিয়ে আবার আর এক ফিল উল্টে বলে পাও দিয়ে আবার শুইছে তো মেলাক্ষণ এরকম করছে তখন ওই আজরাইল করতেছে কাম হইব না তোমার ডাক চইলাইছে তুমি বালিশ উল্টে আর বাঁচতে পারবে না তো এখন এই যে এরা কিছু নেতা হইছে হ্যাঁ পয়লা আসলে আমি যখন দেখছি কিছু আসলে টুটুল ভাইয়ের সাথে কিছু আসলে হান্নান ভাইয়ের সাথে কথা আছে না হাই রে সিঙ্গেরে মারামারি ধরাধরি বেজাল লাগাইছে কাইজে মাইজে করে জেল জুলুম খাটাইয়া একজন রে এই ইতিহাস আপনারা অনেকেই জানেন যে আমি ঢুকলাম তখন আইলো আবার কিছু আমার ফিলি হ্যাঁ সাইরে দিল হান্নান ভাই আবার দেখা গেল যে আমার ফিলি কতদিন থাইকে 10 বছর খাইছে দাইছে মনে করেন যা সব লুটপাট করছে কিন্তু ওরাই হ্যাঁ মনে করেন টেপ টেপা হইয়ে টেয়া পয়সা কামাইয়ে এখন আবার মনে করেন আর এক বাইরে ধরছে ওরা দেখছে বেশি পয়সা কাঁচা টাকা আমার কাছে তো আবার কাম করে খাওয়া লাগছে আর অন্য তো আবার কাঁচা টাকা তো এগুলো চিহ্নিত করবেন আর আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি আপনাদের হক খামুও না আমি অত কাঁচা টেহার মালিকও না আমি দিবেরও পারম না যেটুক জেনে প্রয়োজন হয় ওটুক পারম নাকি কারণ আমি যদি আপনাকে পিছনে টাকা খরচ করি আমি যদি কোটি কোটি টাকা ভাঙ্গি তাহলে এমপি হয়তো পয়লা চিন্তা করুম এই টেহাটা কোন সময় উঠামো আপনার কাছ থেকে তাই না আপনার কাছ থেকে উঠামো আমি তাই আমি এটা করুম কিসের জন্য ও টাইম হয়ে গেছে না আচ্ছা তাহলে বাদ তাইলে আর বক্তব্য দিলাম না শুধুই আমি কই গলা আমার বক্তব্য দিতে দিতে গলা গেছে বইসে এখন গান আপনারা এই গান একটু আমি একটু শুনি ওই যে আমার একটা গান আছে না ও আমার নানি গো ও আমার দাদি গো ওই আমার আপা গো শুনেন ফুপু খালা সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া মারবেন বিসমিল্লা বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া মারবেন বিসমিল্লা বলিয়া শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার আপা গো শুনেন ফুপু খালা সব নেতার চাইতে আমার শেখ সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই আসলে নৌকা মার্কার কোনো তুলনা নাই নৌকা ছিল নৌকা আছে নৌকা থাকবে নাকি কন অতএব ওই যে লালন কইছে পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় বেহুশারি নেয়ে যারা তুফানে পড়িবে তারা পয়লা ধাক্কায় কি করিবে বদর গাজী রইবে কোথায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় আবার আমিও গাই ওরে ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশ
আমাদের নেত্রী হাসিনায় ভাইরে স্বাধীন এই বাংলায় এবার শক্ত হাতেই হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই। তোরা বাঙালিরা আয় ছুটে আয়, বাঙালিরা আয় ছুটে আয়, জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে, ওই আমার বাংলাদেশে আমাদের। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। কি ওরে বাবা রে, আমি চেষ্টা করতেছি এটা, কারণ এটা যেহেতু জাতীয় সমস্যা, যদি গ্যাসের সংযোগ বাংলাদেশে দেয় তাইলে আমি প্রথম কমু সিঙ্গেরে আমার আগে দেওয়া লাগবো, কারণ সিঙ্গের চাইতে কাছে তো আর ঢাকা শহরে আর কিছু নাই। অতএব সিঙ্গের এই যাতে আগে দেয়, এই দাবিটা আমি 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 নিজে সংসদে এই দাবিটা করুম আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুরোধ করে বলছি আমাদের